আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় ইসলামিক কথা চ্যানেলের বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। মুসলমানদের মাঝে এমন কিছু সম্মানিত ও সৌভাগ্যবান ব্যক্তি আছেন যাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান নেককার বান্দা যার দোয়া সাধারণত আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তিনি নিজের জন্য কিংবা অন্যের জন্য যে কোনো দোয়া আল্লাহর কাছে করলে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। সম্মানিত ভাই ও বোন, এই মুস্তাজাবুদ দাওয়া আমরা কিভাবে হতে পারবো? কিভাবে এই সৌভাগ্যের অধিকারী হতে পারবো যে আমি হাত তুললেই আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন, আমার কোনো দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না? এই বিষয়ে তাবরানী বর্ণিত একটি হাদিস আমরা পেশ করতে চাই। প্রবীণ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আহ্বান করলেন, দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করুন, আমি যেন মুস্তাজাবুদ দাওয়া হতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সাদ, তুমি তোমার খাদ্যকে হালাল রাখবে, পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে, হারাম এবং হারামের লেজ থেকে দূরে রাখবে, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে পারবে। তাবরানী বর্ণিত হাদিসটি মুহাদ্দিসগণ কেউ কেউ দুর্বল বললেও এ বিষয়ে আরও বহু বিশুদ্ধ হাদিস বর্ণিত হয়েছে। সহিহ মুসলিম একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন ব্যক্তি দীর্ঘ সফরে ধুলিমলিন অবস্থায় এলোমেলো চুলে ক্লান্তি ও সকল কষ্টকে উপেক্ষা করে তিনি এসে আল্লাহর দরবারে হাত তোলেন, দোয়া করেন, মক্কায় এসে বাইতুল্লাহ এসে এবং তার চাওয়াগুলোকে পেশ করে থাকেন এবং এমনভাবে চান যেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেনই করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তির দোয়া কিভাবে কবুল হবে? এটা কিভাবে কল্পনা করা যেতে পারে? কারণ সে ব্যক্তির দেহ গঠিত হয়েছে হারাম দিয়ে, আর যে সম্পদ তৈরি করেছেন সেগুলোর পেছনে হারাম উপার্জন রয়েছে, হারামের ভূমিকা রয়েছে। অতএব সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে যতই দোয়া করুক, যতই মক্কায় গিয়ে দোয়া করুক, যতই কষ্ট করে এসে এই দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা তার দোয়া কিভাবে কবুল করবেন? অর্থাৎ দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না। সম্মানিত বন্ধুগণ, এই হাদিস আমাদের যে বার্তা দেয়, আমরা যদি মুস্তাজাবুদ দাওয়া হতে চাই, আমাদের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না, সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এটা যদি আমরা চাই, তাহলে আমাদের সর্বপ্রথম এবং মূল যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে সেটি হলো আমার খাদ্য গ্রহণ এবং যে কোনো উপার্জন যেন সম্পূর্ণ হালাল হয়। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ছাগল ছিল। একবার ছাগলটি তার প্রতিবেশীর ঘরে প্রবেশ করে সেখান থেকে কিছু খাবার খেয়ে বের হয়েছে। তিনি সেটি খেয়াল করেছেন। বিষয়টি তার নজরে পড়ার পরে দীর্ঘদিন পর্যন্ত তিনি ওই ছাগলের দুধ পান করতেন না, অথচ নিয়মিত তিনি সেই ছাগলের দুধ পান করে থাকতেন। কেন দুধ পান করা ছেড়ে দিয়েছেন? শুধু এই জন্য যে এই ছাগল যে খাদ্য গ্রহণ করেছে, অনুমোদিত আরেকজনের খাবার সে গ্রহণ করে এসেছে। অতএব এর ফলে তার দেহ গঠিত হবে, তার সে দুধ আমি পান করলে আমার শরীরের ভিতরে সেটা প্রবেশ করবে এবং আমার দোয়ার ভিতরে তার প্রভাব পড়বে। আমার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো না। এই ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয় যে, এই হাদিসগুলো আমাদের যে বার্তা দেয় সেটি হলো খাদ্য গ্রহণ সম্পূর্ণ হালাল হতে হবে, উপার্জন, পোশাক আশাক সবকিছু সম্পূর্ণ হালাল হতে হবে। নিজেকে, নিজের পরিবারকে হারাম থেকে যোজন যোজন দূরে রাখতে হবে। আজকাল দিনের অনেক বিষয়কে আমরা প্র্যাকটিস করি, কিন্তু উপার্জনের হালাল হওয়ার বিষয়টি পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সন্দেহ থেকে দূরে থেকে হালাল ইনকাম, হালাল উপার্জন গ্রহণ করা, হারামকে বর্জন করার মানসিকতা আজ আমাদের মধ্যে অনেক কম। আসুন আমরা হারামকে চূড়ান্তভাবে বর্জন করি, হারামের লেশমাত্র আছে এমন কিছু থেকে দূরে থাকি। আল্লাহ তাআলা আমাদের সমস্ত দোয়া কবুল করবেন, আমরা মুস্তাজাবুদ দাওয়া হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে মর্যাদা অধিকারী হওয়ার তৌফিক দান করুন। আমিন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।